আগামীকালকে যেহেতু পুলিশ আজকে আমাদের পদযাত্রায় বাধা দিয়েছে, আগামীকালকে 12:30টার সময় আবার আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবো ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করে চলেছে, জোটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের বক্তব্য পরিষ্কার, 2022 সালে আমরা শতভাগ উৎসবতার দাবিতে ঈদের নামাজ পড়ে এখানে আমরা মানববন্ধন করেছি। সুতরাং আমরা ঘোষণা যা দিয়েছি, যেহেতু অতীতে আমাদের প্রেস ক্লাবে ঈদের নামাজ পড়ার অভিজ্ঞতা রয়েছে, আমরা এই বছর শতভাগ না পেলে যেমনটি ঘোষণা দিয়েছি, যমুনাতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। জাতীয়করণ নাকি উৎসব ভাতা পাওয়া, আসলে কোন? আমাদের মূল দাবি জাতীয়করণ, কিন্তু উপদেষ্টা মহোদয় 11 তারিখ আমাদের সাথে মিটিংয়ে বলেছেন এটা বড় দাবি। এই দাবি ইলেকটেড গভর্নমেন্ট নিয়ে করা উচিত, এটা আমরা পারবো না। আপনারা অন্যান্য বিষয়গুলো বলেন। আমরা তাকে বলছি যে ছোট দাবি আমাদের শতভাগ উৎসব ভাতা, আপনি আমাদেরকে এই উৎসব ভাতাটা দিয়ে দেন। পারিবারিক মেডিকেল কতটুকু বাড়াবেন এটা আপনি ক্লিয়ার করেন। এইটুকু হলে আমরা প্রেস ক্লাব থেকে চলে যাবো। আপনারা কবে এমপিওভুক্ত হয়েছেন? আমরা আমার প্রতিষ্ঠান 133 বছরের প্রাচীন, আমি ওখানকার অধ্যক্ষ। আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে একসাথে এমপিওভুক্ত হয়েছে 1981 সালে। সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানের সাথে এগুলো এমপিওভুক্ত হয়েছে। আমরা কোনো সময় নরম ছিলাম না, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আমরা চাকরি নিয়েছি, কিন্তু আমাদের ভাতাগুলো অত্যন্ত নগণ্য। এই জন্য আমরা আন্দোলনে এসেছি। আমরা আশা করি বৈষম্যের স্লোগান, বৈষম্য দূর করার স্লোগান নিয়ে যেহেতু ক্ষমতায় সরকার এসেছে, তারা আমাদের বৈষম্যগুলো দূর করবে। আমরা প্রত্যাশা তাদের কাছে। আপনার নাম পরিচয়টা বলেন। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলা শেখ কাদরিয়া কামিল মাদ্রাসা ময়মনসিংহ। ধন্যবাদ। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলা শেখ কাদরিয়া কামিল মাদ্রাসা ময়মনসিংহ। ধন্যবাদ। আমরা তালিকা প্রকাশ করবো এবং তাদের তালিকা নিয়েই কিন্তু তাদের আবেদন নিয়েই কিন্তু আমরা লং মার্চ করবো। সুতরাং তারা এখানে থাকবেন না, আমরা এক এক করে নাম ধরে রাখবো যে এই স্কুলের শিক্ষক আছে কিনা, তারা থাকবে, তাদেরকে নিয়ে লং মার্চ করবো। আর ওই স্কুলের তালিকায় আমরা সেই লং মার্চের মাধ্যমে আমরা জমা দেবো। তাই দয়া করে কেউ যাবেন না, কেউ এই দায়িত্ব এড়াবেন না যে আমার আবেদন জমা দিয়ে আমি বাড়ি চলে গেলাম, এই সুযোগ নাই। কিন্তু ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করতে চাই, আমরা কিন্তু একদম সফলতা তার প্রান্তে, শুধু আমাদের একটু আনুষ্ঠানিকতা বাকি। ধন্যবাদ সকলকে। কালকে আমাদের থাকবেন, কালকে আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ।